a secret at the heart of the government of Bangladesh. The Ahmed clan, a crime family at the center of power. We are not talking about some small-time thief here or a small-time robber here. We're talking about organized crime syndicate. He has the power of Bangladesh army. He has the power of his brothers because they are gangsters. They are mafia. 2021 সালে বাংলাদেশকে নিয়ে আল জাজিরা এক প্রতিবেদন প্রকাশ করলে নড়ে চড়ে বসে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আমরা মনে করি এগুলো ভিত্তিহীন এবং একটা মানে ষড়যন্ত্রের একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বই প্রকাশ করছে। প্রতিবেদন প্রকাশের পরে প্রতিবেদকের ভাইকে মারধর সহ আন্তর্জাতিকভাবে প্রতিবেদনটি সরিয়ে ফেলতে চেষ্টা করে হাসিনা সরকার। এমনই সব তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম সানডে টাইমস। উল্লেখ্য 2021 সালের সেই প্রতিবেদনে উঠে আসে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে কিভাবে শেখ হাসিনা সরকার গুম, খুন আর অপহরণ করত প্রতিবাদী হয়ে ওঠা নিরপরাধ মানুষদের। আল জাজিরার সেই প্রতিবেদনে উঠে এসেছিল তৎকালীন সেনা প্রধান ও তার পরিবার এবং রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা বেশ কিছু নেতার কুকীর্তি ও দুর্নীতির এক মহাসংসার। আল জাজিরার করা সেই প্রতিবেদনটি আন্তর্জাতিকভাবে পুরস্কার লাভ করে। সেই সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সহ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। কিন্তু শেখ হাসিনা সরকার প্রতিবেদনটিকে মিথ্যা, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যায়িত করে। আমরা মনে করি এগুলো ভিত্তিহীন এবং একটা মানে ষড়যন্ত্রের একটা দেশ বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের বই প্রকাশ করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস এক প্রতিবেদনে বলেছে আল জাজিরা বাংলাদেশ সরকারকে নিয়ে সে প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বিরুদ্ধে মামলা করার জন্য ব্যস্ত হয়ে যায় হাসিনা সরকার। আর এই জন্য লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে দিয়ে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমল্ড ব্রাউনিকে ফোন করান শেখ হাসিনা। সানডে টাইমস আরও জানিয়েছে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার বাড়ি থেকে এসব চক্রান্তের ব্যাপারে তারা একটি নথি পেয়েছে। এতে উল্লেখ আছে ব্যারিস্টার ব্রাউনি এ ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতিও জানিয়েছিলেন। ব্যারিস্টার ব্রাউনি পরবর্তীতে ক্লার্ক উইলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন। তিনি যুক্তরাজ্যে ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন। সানডে টাইমস আরও জানায় শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল, কেননা বার্কম্যান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছিলেন। অপরদিকে সেই সময়ে ব্যারিস্টার ব্রাউনি ও ব্যারিস্টার ক্লার্ক উইলিয়াম যুক্তরাজ্যের আদালতে বার্কম্যান ও প্রতিবেদক জুলকারনাইন সাইরের বিরুদ্ধে মামলা করতে চাইলেও শেখ হাসিনা তখন রাজি হননি। শেখ হাসিনা নাকি পরবর্তীতে এসব ব্যাপার লুকিয়ে রাখতে চেয়েছিলেন, যদিও এরপরে ইউটিউব ও ফেসবুককে চাপ দিতে থাকে প্রতিবেদনটি সরিয়ে নেয়ার ব্যাপারে, কিন্তু ইউটিউব, ফেসবুক কেউই এতে কর্ণপাত করেনি। এরপরে বাংলাদেশের হাইকোর্ট এই প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দিয়েছিল। তা সত্ত্বেও ভিডিওটি আর সরায়নি ইউটিউব এবং ফেসবুক কর্তৃপক্ষ। সানডে টাইমস আরও বেশ কিছু তথ্য দিয়েছে। সেই নথিপত্রে উল্লেখ আছে প্রতিবেদনের সহায়তাকারী বার্কম্যানের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তথ্য দিয়েছিলেন ব্যারিস্টার ব্রাউনির কাছে এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনাও করেন তারা। এছাড়াও আল জাজিরার প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা সাংবাদিক জুলকারনাইন সাইরের ভাইকে লোহার রড দিয়ে পেটায় হাসিনার সন্ত্রাসী বাহিনীরা। অপরদিকে এদেশের যারা প্রতিবেদনে সহায়তা করেছিলেন তাদের অনেকেই ভয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এমনই সব তথ্য দিয়েছে সানডে টাইমস।